নমস্কার দর্শকরা, খুল্লাম কুল্লাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, যারা নতুন দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এখন একটু আগে একটা অনুষ্ঠান থেকে এসেছি, সেটা হলো শিলচর প্রেস ক্লাবে হয়েছে, এবং সেই অনুষ্ঠানটা হয়েছিল, আজকের দিনটা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আমি জানতাম না এরকম একটা দিন যে আছে, এবং এটা রাষ্ট্রসংঘ অনুমোদিত দিন, এবং রাষ্ট্রসংঘ এই দিনটিতে ঠিক করেছে যে একটা সনদ তৈরি করেছে যে যারা দুর্নীতি করছে তারা অ্যাসেট বা সম্পত্তি বাজেয়াপ্ত করা, এইসব বিষয় নিয়ে একটা আলোচনা ছিল। তো সেই আলোচনায় যখন চলছিল তখন আমি যা ভাবছিলাম, এবং সেটা একটু আপনাদের শেয়ার করছি, আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাববেন। বিষয়টা খুব মজাদার বিষয়, মানে বিষয়টা আমি যে চিন্তাগুলো করছি আপনারা একটু মিলিয়ে নেবেন এই যে দুর্নীতির সঙ্গে। আমি জানি যে দুর্নীতির যে ভিডিও করছি অনেকেই দেখে বিরক্ত হবেন, কিন্তু বিরক্ত হবেন না। আমি এমন কিছু কথা বলবো যেটা নিয়ে আপনি ভাবতে বাধ্য হবেন। আমি সাংঘাতিক বড় বড় কথা বলবো না। দেখুন, দুর্নীতি কথাটা যে বলা হয়, অমুক দুর্নীতিগ্রস্ত, অমুক কোটি কোটি টাকা বানিয়েছে, অমুক সব কিছু লুটে নিয়েছে দেশকে, অমুক এই ডিপার্টমেন্টে চুরি করছে, অমুক এই ডিপার্টমেন্টে টাকা মেরে দিয়েছে, অমুক ঘুষ ছাড়া কাজ করে না, অমুক আমার টাকা মেরে নিয়েছে, অমুক অমুক এত টাকা বেতন পেয়ে এত টাকা বাড়ি কিভাবে বানালো, অমুক কালকে দেখলাম একটা স্কুটার নিয়ে ঘুরতো, আজকে দেখি একেবারে কয়েকটা গাড়ির মালিক হয়েছে, যার যে লোকটা ফুটপাতে ছিল কয়েকদিন আগে আজকে দেখি বিশাল প্রাসাদ হয়ে গেছে। তো এইগুলো যে এই যে বিষয়গুলো, বা অমুক রাজনীতিবিদকে দেখলাম কালকে আমার পেছনে আমাদের বাড়িতে এসে আড্ডা মারতো ঘন্টার পর ঘন্টা, এখন তো দেখছি সে সাংঘাতিক ব্যক্তি হয়ে গেছে। এই যে দুর্নীতি, তার মানে কি দুর্নীতিটা, আমি যেটা মনে করছি সেটাই আমি আপনাদেরকে বলছি, এবং আপনারা এটা একটু অনুধাবন করার চেষ্টা করবেন। আমরা আসলে দুর্নীতিগ্রস্ত লোককে খুব ভালোবাসি, আমরা আসলে দুর্নীতিগ্রস্ত লোককে খুব শ্রদ্ধা করি, আমরা আসলে দুর্নীতিগ্রস্ত লোকের মতোই নিজে হতে চাই। এই কথাটা যদি বলি তো সবাই মনে করবেন আমাকে হয়তো মারতে আসবেন, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন যে এই ছোট্ট এই 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 বোর্ডটা কি আপনাদের ভেতরে নেই, বা আমাদের ভেতরে নেই? আমরা কি করি? আমরা ছোটবেলায় সবসময় চাইতাম একটু পয়সা বাঁচায় কিছু একটা করার, বা বাবা বা মা একটা কিছু পাঠালেন, আমরা একটু ধরুন এমনও দেখেছি 1 কেজি চিনির দাম দিয়েছেন, সেখান থেকে 900 গ্রাম চিনি এনে বাকিটা টাকা লজেন্স খাওয়ার জন্য রেখে দিলাম। এই যে ছোটবেলা থেকে বা অনেক বাচ্চারা আছে দেখবেন বাবার পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছে, বা মার কাছ থেকে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছে। এটাকে খুব একটা দুষ্টামি হিসাবে আমরা মনে করি, চুরি টুরি হিসাবে মনে করি না। এইভাবে ছোটবেলা থেকে একটা, বা ধরুন বাবা দিলেন টিউশনের টাকা দিলেন, তো 3জন টিচারের টাকা দিলেন, ধরুন একজনেরটা মেরে দিলাম, এরকম কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু আমরা করে আসছি। আপনি দেখবেন সবজি বাজারে দেখবেন একটা গরিব সবজিওয়ালা, সেও দেখবেন কি চাইবে আপনাকে যদি একটু কম দিতে পারে, বারে পাল্লা দেখতে হয়। কেন দেখতে হয়? কারণ যদি সবজিওয়ালাটা যদি পাল্লায় মেরে দেয়। তারপর ধরুন মাছের বাজারে গেলেন, মাছের বাজারে নানা ধরনের দুর্নীতি আছে। মাছের পাল্লার ভিতরে একটা পাথর রেখে দেওয়া হলো ছোট্ট কিছু, যাতে মাছ যাতে কম দেওয়া যায়। এইভাবে মাছের ওজন মেরে অনেকে মুনাফা বৃদ্ধি করছে। এখান থেকে দুর্নীতি শুরু হয়ে একদম উপর পর্যন্ত গেছে, একদম বড় বড় মন্ত্রী। একজন পঞ্চায়েত লেভেলে যে দুর্নীতিটা চলছে, যে পঞ্চায়েতের, সে তো দুর্নীতিগ্রস্ত। সুতরাং দুর্নীতিটা কি হয়েছে, আমরা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা দুর্নীতিগ্রস্ত লোককে দেখলে খুব শ্রদ্ধা করি। ধরুন একটা বিয়ে বাড়িতে আমি জানি যে, বা আপনি জানেন, আমি জানি যে লোকটা মহাচুর, এবং লোকটা যা সম্পত্তি বানিয়েছে প্রতিটা সম্পত্তি চুরি করে বানিয়েছে, এবং এখন সে একটা নেতা টেতা হয়ে গেছে, এবং যে নেতা হওয়ার আগে তার কিছু ছিল না, এখন অনেক কিছু হয়েছে। এবং সে যখন একটা বিয়ে বাড়িতে আসবে, তার সঙ্গে যখন তার চেলা চামুন্ডারা আসবে, আমরা সবাই তার দিকে তাকিয়ে থাকি, এবং সে যখন বসবে আমরা সবাই চাইবো তার সঙ্গে যদি একটু কথা বলতে পারে। কিন্তু আমি জানি যে সে যেগুলো বানিয়েছে সবটা চুরির পয়সা দিয়ে বানিয়েছে, আমি জানি সব কিছু, তারপরেও আমি তার কাছে যাব। তার মানে কি হলো? মানেটা হলো কি, আমি নিজে পারছি না দুর্নীতি করতে, তাই নিচে দুর্নীতি আসলে আমি পারছি না, মানে আমি সুযোগ পাইনি। তো ও যেহেতু সুযোগ পেয়েছে, ও আমার কাছে একটা হিংসার বস্তু, ঈর্ষার বস্তু। আবার ওর সাথে যদি কথা বলি তো পাশে আমার লোকজন দেখে বলবে, বা এই লোকটার সঙ্গে কথা বলছে, মানে আমার একটা ওজন বেড়ে গেল। আমি ওজন বাড়ানোর জন্য সেই দুর্নীতিগ্রস্ত লোকটার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে গেলাম, ওর সামনে গেলাম, হ্যাঁ ভালো আছে, হ্যাঁ। এই যে একটা মানসিকতা আমাদের, আমরা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছি সমাজে, এবং নিজেরা দুর্নীতিগ্রস্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছি। আচ্ছা, কি একজন 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 কন্যাদায়গ্রস্ত একজন বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ধরুন একজন শিক্ষককে পেলেন, আর ধরুন একজন
ছোট্ট একটা কোনো একটা সরকারি অফিসে যেখানে খুব পয়সা মারার, যেমন সেটেলমেন্ট অফিসের মতো কোনো একজন একটা আহ, কর্মচারীকে পেলেন, তিনি শিক্ষককে না দিয়ে ওকে দেবেন, কারণ তিনি জানেন যে শিক্ষক রোজগার করতে পারবে না, বেতন ছাড়া বাড়তি ইনকাম নেই। কিন্তু এই লোকটিকে, আমার মেয়েকে যদি বিয়ে দেই, এই লোকটি এত টাকা কামাবে কয়েকদিনে, একটা বিশাল বাড়ি তৈরি করে ফেলবে, গয়নাগাটি হবে, সুতরাং আমি চাইবো যে আমার মেয়ে একটা ভালো করে যাক, ভালোভাবে খাক। তো প্রেমিকেরাও আজকাল যে প্রেম চলে, আজকাল সিনেমা দেখে প্রেম দেখার দিন শেষ। হ্যাঁ, আজকে আপনারা পেয়েছেন কোনো গরিব মেয়ে কোনো গরিব ছেলেকে বিয়ে করছে প্রেম করে? পাবেন না। এখন সবাই সবার একটা মাপে 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 করছে। তো এখানেও পছন্দ যার পয়সা কড়ি বেশি আছে, পয়সা বেশি। আমি এখন পয়সা বেশি দুরকম হয়। ধরুন একজন কলেজে অধ্যাপক, 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন, তিনি দুর্নীতি না করলেও পারেন। আরেকজনের বেতন 30,000 টাকা, এখন সরকারি কর্মচারী, তিনি দুর্নীতি করে 2.5 লক্ষ টাকা কামাচ্ছেন। তো দেখবেন সমাজ ওই শিক্ষক থেকে ওই 2.5 লক্ষ টাকা কামাচ্ছে, ওকে বেশি দাম দেবে। এটা আমরা দিয়ে, এটা আমাদের একটা ধর্ম হয়ে গেছে। আমি ছোটবেলায় দেখতাম যে আগে তো কেরোসিন দিত, কেরোসিন দেওয়ার সময় ফেনা মারা একটা কথা ছিল, খুব তাড়াতাড়ি দিয়ে দিলে ফেনা বেশি উঠে যায়, কেরোসিন কম দিতে হয়। তারপর পাত্রটাকে পাথরে ঘষে ঘষে ছোট করে দেয়। আধা লিটারের একটা পাত্র থাকছিল, চুঙ্গা ছিল, সেই চুঙ্গাটাকে পাথরে ঘষতে ঘষতে ছোট করে দেওয়া হয়। অর্থাৎ যদি কিছু কেরোসিন কম দেওয়া যায়, এই যে কেরোসিন হলেও দুর্নীতি করছে, সেও কিন্তু আপনার আমার মতো গরিব কিন্তু না, সেও আরেকজন। আমরা ভাবি ধনীরাই শুধু দুর্নীতি করে, এমন কোনো কথা নয়। আপনি বাড়িতে যে কাজের লোক রেখেছেন, সেও দুর্নীতি করছে, কিছু কম কাজ যাতে করে আপনাকে ঠকাতে পারে। আপনিও চাইবেন যে আরেকটা তাকে যাতে কোনো অবস্থা কোনো হিসাবে চালে ফেলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের মধ্যে যে একটা হ্যাঁ, এই যে একটা মানসিকতা, সুতরাং দুর্নীতিকে শুধুমাত্র আইন দিয়ে তারপর বড় বড় কথা বলে রাজনৈতিক ভাষণ দিয়ে দুর্নীতি আটকানো যায় না। দুর্নীতি আটকাতে গেলে সমাজের তৃণমূল স্তর থেকে প্রতিরোধ করতে হবে। কারণ আমরা ছোটবেলা থেকে একটা দুর্নীতিগ্রস্ত পরিবেশে জন্ম হয়েছে, দুর্নীতি শুনতে শুনতে বড় হয়েছে। ওই লোকটার কি টাকা, ইস দেখেছিস কি করেছে, এবং সেই লোকটার সমাজের যে প্রতিপত্তি, তার যে একটা ক্ষমতা, এটা দেখে আমরা ঈর্ষান্বিত হই, ভাবি ইস যদি আমি এরকম হতে পারতাম। আর এরকম হতে গিয়ে কি করছি, আমি আস্তে আস্তে আমি বা আমরা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছি। একজন ধরুন আপনি সৎ থাকার চেষ্টা করছেন, ধরুন আপনি এগুলোর মধ্যেও আপনি চেষ্টা করছেন সৎ থাকবেন, বা কোনো একজন লোক চেষ্টা করলো সৎ থাকবেন, কিন্তু ধরুন ওর স্ত্রী এসে বলে তুমি সেম চাকরি করছো, আরেকজন লোক ওর তো কি সুন্দর সুন্দর গয়না কিনেছে, আমি যেতেই লজ্জা করেন। শেষ পর্যন্ত স্ত্রীর অত্যন্ত চাপাচাপিতে লোকটি শেষ পর্যন্ত কি করে দুর্নীতির আশ্রয় নিল, এবং নেওয়ার পর সে একটা মোটামুটি বউকে একটা ভালো শাড়ি দিতে পারছে, গয়না দিতে পারছে, বউ খুশি যে আমি। যদিও এই খুশির শেষ নেই, কারণ চাহিদার কোনো অন্ত হয় না। যাই হোক, কিন্তু ওই লোকটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেল। ততদিনে একজন পুলিশ অফিসার নতুন চাকরিতে ঢুকেছে, সে ঘুষ খাবে না, ঠিক করে ঢুকেছে আমি ঘুষ খাবো না। এখন যাওয়ার পর দেখা গেল যে ও ঘুষ খেতে বাধ্য হচ্ছে, কারণ বিয়ে যখন হলো তখন ওর শ্বশুর বা কেউ তুমি সবাই দেখো তোমার পোস্ট মুখ কি করছে, তুমি কি করছো, কিচ্ছু করতে পারছে না, সুতরাং তুমি বাধ্য হয়ে খাচ্ছে, ও ঘুষ খেতে বাধ্য হচ্ছে, দুর্নীতি হচ্ছে। তো এই যে দুর্নীতির যে একটা সর্বব্যাপী ব্যাপার, একজন নেতা মনে করুন আপনি জানেন খুব দুর্নীতিগ্রস্ত, কিন্তু আপনি একটা ধরুন একটা সুন্দর একটা সভায়, দুর্নীতি বিরোধী সভায় মনে করুন, দেখবেন প্রধান অতিথি রাখবে সেই দুর্নীতিগ্রস্ত নেতাটিকে। যে নেতার পকেটে একটা টাকাও ছিল না ধরুন 10 বছর আগে, সে আজ বিশাল নেতা হয়েছে, সে আজ প্রচুর পয়সাওয়ালা হয়ে গেছে, সে জমি কিনছে, একটার পর একটা বিল্ডিং বানাচ্ছে, যার একটা থাকার ঘর ছিল না ভাড়া করে থাকতো তার, সুতরাং সে একটা সফল ব্যক্তি আপনার কাছে। আপনি ধরুন একটা কৃতি অধ্যাপক, আপনার বাড়িতে একটা বিয়ে বাড়িতে এলেন বা কোনো একটা অনুষ্ঠান, আপনি কৃতি অধ্যাপকের আচ্ছা ঠিক আছে নমস্কার নমস্কার, আর পাশে ধরুন বসে আছেন সেই নেতা, আলো করে আসো, তার কাছে গদগদ করবেন। শিক্ষক থেকে এই কৃতি অধ্যাপক বা কৃতি ছাত্র থেকে আপনি বা কোনো পণ্ডিত ব্যক্তির চাইতে আপনি কি করবেন, ওই যে লোকটাকে আপনি বেশি দাম দেবেন। কেন দেবেন? আপনার কাছে ওই লোকটা হলো আদর্শ, এমনকি আপনার সন্তানের কাছে ওই লোকটি আদর্শ হওয়া উচিত। বাবা তুমি এরকম পয়সাওয়ালা হও। আমি বলছি না যে ব্যতিক্রম নেই, ব্যতিক্রম আছে, কিন্তু কত কত শতাংশ সমাজে যে সর্বগ্রাসী যে একটা এই যে একটা সর্বগ্রাসী যে একটা দুর্নীতির যে একটা জয়রথ ছুটছে, এটা তো আজকে থেকে ছুটছে না, দীর্ঘদিন থেকে ছুটছে। আপনি যদি রাজনীতির ক্ষেত্রে যান, গত 350 বছর আগে পলাশির যুদ্ধের রবার্ট ক্লাইভ সব টাকা নিয়ে গেছে ভারত থেকে, ব্রিটিশ পার্লামেন্টে তাকে ইমপিচ করা হয়েছিল। আমেরিকাতে ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল, আমাদের দেশে কেলেঙ্কারি শুরু হয়েছে কবে থেকে। সুতরাং এইসব চলে আসছে, আমরা দেশে নানা কেলেঙ্কারি হয়েছে, এখনো হচ্ছে। সরকার পরিবর্তন হয়, শাসক পরিবর্তন হয়, কিন্তু স্বভাব তো পরিবর্তন হয় না।
দুর্নীতি পরিবর্তন আপনি কি আমি কংগ্রেস আমলে যে দুর্নীতি ছিল এখন কি দুর্নীতি কমে গেছে? কমেনি। অর্থাৎ আমরাই ঠিক নই। আমরা যদি ঠিক না হই তো আমাদের নেতা কিভাবে ঠিক হবে? আপনি ঠিক নন তো আপনার নেতা ঠিক হবে? কোনোদিন ঠিক হবে না। সুতরাং দুর্নীতিটা দুর্নীতিটা তৃণমূল স্তরে পৌঁছে গেছে। আজকে আমি খুললাম খুল্লা বলছি, এবং আমি দেখুন আমি রাগ ডাক করে বলছি না, আপনারা সব মুখে হাত দিয়ে বলুন আমার কথাগুলো ঠিক কি না। সবসময় সমাজে দেখা যায় যা টাকা আছে কিভাবে টাকাটা কামালো এটা কেউ দেখবে না। একজন স্মাগলার, মনে করুন খুব ভালো স্মাগলার, একজন তীরের ব্যবসায়ী, তার প্রচুর টাকা হয়েছে তীর খেলে, এই সমাজে তার স্থান বেশি। একজন সাধারণ মানুষ যে সুন্দর করে খাচ্ছে যাচ্ছে সুন্দর করে, তাকে কোনো দামই দেবে না। সেই যে উনি কি না, উনি তো তীরের মালিক, উনি কি অমুক তো এইটার মালিক। এবং আপনি যেভাবে হোক টাকাটা যদি আপনি কামিয়ে আনতে পারেন, যদি আপনি বাড়িঘর বানিয়ে আনতে পারেন, আপনার বিশাল সম্মান, আপনার উপর কেউ নেই। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা থাকার পর আপনি ভাববেন যে দুর্নীতি সমাজ থেকে সরে যাবে। আমি তো, অনেকে বলবে না আগে তো দুর্নীতি ছিল না, আগের মানুষ দুর্নীতি ছিল না। আমি বলছি কথাটা, আগের মানুষ দুর্নীতি ছিল না বুঝবো কিভাবে? আগে কি সম্পদ ছিল? এখন সরকারি টাকা, আজকের থেকে ধরুন 40-50 বছর আগে সরকারি টাকা কোন জায়গায় আসতো? রেশন দোকানে আসতো। তখন রেশন দোকানের মালিকরা কি করতো আমরা সবাই জানি, প্রচন্ড দুর্নীতি করতো। চাল এলে বলতো চাল নেই, কেরাসিন এলে বলতো কেরাসিন নেই, সব খোলা বাজারে বিক্রি হচ্ছে, এটা হতো। তো তখনও দুর্নীতি ছিল। আর যারা দুর্নীতি করেননি তখন, আচ্ছা আপনি যদি আমার সামনে একটা একটা 1 লক্ষ টাকার বান্ডিল রেখে গেলেন, 10 মিনিট পরে এসে দেখে আমি চলে গেলাম, তারপরে দেখা যদি বান্ডেলটা এখানে থাকে, তাহলে বোঝা গেল আমি সৎ, আমার লোভ কম, আমি 1 লক্ষ টাকা নিলাম না। এখন আপনি আমার সামনে বান্ডিল রাখেনি, তো আমি পরীক্ষা কিভাবে হবে যে আমি সৎ না অসৎ? বুঝতে পারছেন কথাটা? ঠিক সেইভাবে আগেরকার সম্পদ ছিল না, চুরি করার জায়গা ছিল না, তো কি বলবেন? যে জায়গা যদি থাকতো, কি চুরি করতো এটা প্রমাণ তো এখনকার পঞ্চায়েত ব্যবস্থা আপনারা দেখছেন। এটা গ্রুপ মেম্বার যা সম্পত্তি করেছে আপনি চিন্তা করতে পারবেন। একজন পঞ্চায়েত সভাপতির যা সম্পত্তি আপনি চিন্তা করতে পারবেন না। আপনি চিন্তার বাইরে। প্রত্যেকে যার কিছু ছিল না তার বাড়িতে গাড়ি বিল্ডিং সব হয়ে গেছে, কারণ যে টাকা আসছে, এবং একজন জিপি সেক্রেটারি আপনারা দেখবেন একটা পদ আছে, বেশিরভাগের, আপনি প্রত্যেকের বলছি না, বেশিরভাগের দেখবেন আপনারা 3-4টা করে বাড়ি ঘর, সাংঘাতিক। বেতন কত? 60-70-80 হাজার টাকা হবে। এই যে একটা চলছে, এই যে একটা সর্বগ্রাসী ব্যাপার চলছে সমাজে, এটার কোনো নিস্তার কিন্তু নেই। তাই আজকে আমি দিনটাতে আলোচনা করে এই জন্য করলাম যে আমাদের রাজনীতির সঙ্গে সঙ্গে আমরা এটা ভাবা উচিত। এই যে রাজনীতি নিয়ে আমরা এত কথা বলি, যে আমি খুল্লা তত কথা বলি, কেন একটা বিধায়ক পদের জন্য এত লড়াই? কেন একটা মন্ত্রিত্বের জন্য এত লড়াই? কেন একটা গাঁও পঞ্চায়েতের সভাপতি হওয়ার জন্য এত লড়াই? কেন একটা জেলা পরিষদ হওয়ার জন্য এত লড়াই? কেন একটা সাংসদ হওয়ার জন্য এত লড়াই? কারণটা কি দেশের সেবা করা? মোটেই না। কারণটা হলো যাতে টাকা পয়সা হয়, কিছু তো হলো না। এবং এটা এইভাবে স্বীকৃত, যেমন একজন লোক খুব অনেকদিন থেকে কংগ্রেস করবে, বিজেপি করছে, তো ও ধরুন কোনো পদ পেল না, তো বাকিরা বলবে কি, ইস এতদিন থেকে লোকটা করলো কিছু পেল না। হ্যাঁ, বাকিরা দেখো তো, বাকিরা ওই লোকটাকে এই কাজ করেছিল মানে মন্ত্রী হওয়ার জন্য, বা আরেকজন এতদিন থেকে করছি আমি, দল থেকে কিছু পেলাম না মানে মন্ত্রী হতে পারেনি, বিধায়ক হওয়ার অর্থটা কি? মানে লুটে পুটে খাবে, এটাই তো। এটাই চলছে সমাজে। আমি রাজনীতিকে শুধু বলছি, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যে অফিসার ঘুষ খাচ্ছে, আপনারা দেখবেন অফিসার ঘুষ খাচ্ছে, এটা স্বীকৃত। এবং সে সমাজে, এবং সে যদি ঘুষ না খায়, সে সমাজে একটা বুকা গোবেট, হ্যাঁ, একটা বুকা হিসেবে চিহ্নিত। হ্যাঁ, কি একটা মানে কোনো কিছু ক্ষমতা নেই, ও সব ক্ষমতা আছে, যেহেতু চুরি করতে পারছে না, সুতরাং ও গোবেট, সুতরাং ও নিজেকে বুদ্ধিমান এবং সময় উপযোগী এবং সমাজের উপযোগী গড়ে তোলার জন্য সে দুর্নীতির প্র্যাকটিসটা করছে, এবং করে সে দুর্নীতি করছে। কতটুকু দুর্নীতি সে করতে পারবে তার উপর নির্ভর করছে তার টাকা কতটুকু হবে। এই যে ইডি সিবিআই দেখছেন যে রেড করছে, এটা কি সবাই জানে? রেড এগুলো লোক দেখানো করতে হয়। বাবা, দেশে একটা আইন আছে, বুঝতে দিতে হয়। সবকিছু তো খুল্লা করলে হবে না, একটু আইন আছে। তো দর্শকরা, আজকে আমি এই বিষয়টা অবতারণ করলাম। তো আপনারা ভিডিওটা জানি বেশি দেখবেন না বেশি মানুষ, তবু আমি এটা করলাম একটু ঝুঁকি নিয়ে, কারণ এই বিষয়গুলো নিয়ে একটু ভাবাটা উচিত। যেহেতু আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, তাই আমি এগুলো বিষয় একটু উপস্থাপন করলাম। আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। আসলে আমরা সবাই তো এটার পিছনে ছুটছি, দুর্নীতির পিছনে, যার জন্য দুর্নীতি মুক্ত হচ্ছে না দেশ। নমস্কার।